বাঁকুড়া জেলার মেজিয়ায় ডিভিসি ওয়ার্কার ইউনিয়নের আগামী ৩রা ডিসেম্বর নির্বাচন রয়েছে। তার আগেই নির্বাচনী প্রচারে যোগ দিতে যাওয়ার জন্য দুর্গাপুর স্টেশনে এসে পৌঁছন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। জানা গিয়েছে, তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাম্প্রতিককালে ঘটে চলা একাধিক বিষয় নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। ঠিক নয়, তাহলে আমরা ওকে আমি চিঠি পেয়েছি, আবার আমি মিটিং ডাকবো, গিয়েই বিধানসভায় গিয়ে মিটিং ডাকবো ডিসিপ্লিনারি কমিটির, শৃঙ্খলা রক্ষা কমিটির, সেখানে বসে সিদ্ধান্ত নেবে এবং আমাদের সর্বোচ্চ নেত্রী যিনি আছেন তার কাছে আমি তার সাথে পরামর্শ করেই আমরা সিদ্ধান্ত নেব। না, ওর চিঠির মধ্যে অনেক কথা লিখেছে, সেগুলো নিশ্চিতভাবে দল বিবেচনা করবে। ওর এই কথাগুলো বলার পেছনে কারণ কি আছে সেগুলো জানিয়েছে। শৃঙ্খলা রক্ষা কমিটি যখন বসে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। এমনি বাংলাদেশ ইস্যু নিয়ে তো আমাদের বলার ব্যাপার নেই কিছু। আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলেছেন সেটা রিপিট করি আমি কেবলমাত্র, কারণ এটা ন্যাশনাল ইস্যু। যা করবে দিল্লি, রাষ্ট্র থেকে রাষ্ট্রের প্রশ্ন। ওটা একটা রাষ্ট্র, বাংলাদেশ, ভারতবর্ষ একটা রাষ্ট্র। আমি ভারতের একজন নাগরিক। এইটুকু বলতে পারি যে আমরা চাই না যে কোনো জায়গাতেই, কোনো দেশেই, সেটা বাংলাদেশই হোক আর আমেরিকাতেই হোক, কোনো দেশেই তারা সেখানকার যারা সংখ্যালঘু তাদের ওপর কোনো রকমভাবে অত্যাচার হোক, এটা আমরা চাই না। সব জায়গায় সংখ্যালঘু আছে, কিন্তু এরকম যদি তাদের ওপর নির্মমভাবে অত্যাচার হয় সেটা অমানবিক, সেটাই করতে পারে। এরকম ব্যাপারটা তো অন্য রাষ্ট্রে কিছু হলে সেখানে আমরা নিশ্চিত সেখানে আমরা আমাদের দেশের পক্ষ থেকে বলা দরকার এটা। আর বাংলাদেশ আমাদের একদম বর্ডার স্টেট, বর্ডার কান্ট্রি, সেখানে আমাদের কোনো ব্যাপারে খুব সতর্কতার সঙ্গে কথা বলা দরকার। আমাদের দেশের যারা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে দিল্লি যে সিদ্ধান্ত নেবে, আমরা সেই সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাবো। কি বলবেন? আরে পাসপোর্ট যেটা দিয়েছে সেটা পুলিশ এনকোয়ারি করে। পাসপোর্ট তো যে কেউ পেতে পারে না, সেটা পেলো কি করে, সেটা এগেনস্টে সে ভিসা পেলো কি করে, এগুলো তো কেন্দ্রীয় সরকারের ব্যাপার। জাল নথিতে কেউ তৈরি করলে আমরা কি করবো তাহলে? জাল নথিতে তো অনেক কি করতে পারে, সে জাল করলে তো কিছু করার নেই। ধরা পড়েছে, পুলিশের কাছে ধরা পড়েছে। ধরেছে কে? পুলিশই তো ধরেছে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।